আজকে আমাদের রেসিপি রং পুরি। সামনেই দোল পূর্ণিমা, সেই রং খেলার দিনে যাতে আমরা পাতেও কিছু রঙিন জিনিস পরিবেশন করতে পারি, তার জন্য আমাদের আজকের রেসিপি রং পুরি। এই রং পুরির জন্য আমরা আলাদা কিছু আর্টিফিশিয়াল রং ব্যবহার করব না, তার জন্য আমরা কিছু সবজি ব্যবহার করছি। এখানে আছে গাজর, বিট আর কিছু পালং শাকের পাতা। গাজরগুলো রাফলি চপ করে নিচ্ছি। এগুলো চপ করে আমরা এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। গাজরগুলো মিক্সিতে একবার পেস্ট করার পর একটু জল মিশিয়ে নিচ্ছি আরও মিহি করে পেস্ট করার জন্য। গাজরের পেস্টটা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর এই যে ছিবড়েটা পড়ে আছে, এটা দিয়ে আপনারা গাজরের হালুয়া করে নিতে পারেন। গাজরের হালুয়ার রেসিপি আমাদের ডেসক্রিপশান বক্সে আছে। এটাতে একটু জল দেওয়া হয়েছিল, তাই জন্য রঙটা হালকা হয়ে গেছে। তাই জন্য এটাকে একটুখানি একদম লো ফ্লেমে বসিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে এর রঙটা আরও গাঢ় হয়ে যাবে। এরপরে কিছু পালং শাকের পাতা নিয়েছি, পালং শাকের পাতাগুলো কেটে কুচিয়ে নেব। প্রথমে গাজরের পর পালং শাকের পাতাটা পেস্ট করতে হবে। আপনারা যে পরিমাণ পুরি করবেন সেই পরিমাণ অনুযায়ী সবজি নেবেন। আমাদের সবুজ রং তৈরি হয়ে গেছে, এটাকে একটু ছেঁকে নেব। একইভাবে আমরা বিটটাকেও কেটে নিচ্ছি লাল রঙের জন্যে। সামান্য একটু জল দিয়ে দেবো। বিটটা ছেঁকে নিচ্ছি। বিটের এই পার্টটা দিয়ে আপনারা বিট ছেঁচকি করে নিতে পারেন, তার রেসিপি আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, তাতে হাফ টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিনি দিচ্ছি, 1 টেবিল চামচ মৌরি গুঁড়ো শিলে গুঁড়ো করে নিয়েছি, সামান্য একটু হিং দিচ্ছি। শুকনো মশলাগুলো আগে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়ানের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ আদার রস দিচ্ছি। এগুলো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে ডলে ডলে এইভাবে মিশিয়ে নিয়েছি আমি। এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। এক এক ভাগ এক এক রং দিয়ে মাখা হবে। আগে সাদাটা মেখে নিচ্ছি। সাদাটা মাখা হয়ে গেছে, এটা একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তা নাহলে এটা সর পড়ে যাবে। এটা ফুটিয়ে নিয়ে এসে এটার রঙটা এরকম দাঁড়িয়েছে। এটা দিয়ে আমরা এবার আর একটা গোলা করে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। এটা মাখা হয়ে গেছে, এইভাবে আমরা বাকিগুলো মেখে নেব। দশ 15 মিনিট মতন এটা ঢাকা থাকবে। এবার লুচিগুলো তৈরি করব, কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। এটা 15 মিনিট পরে ঢাকনাটা খুলছি। এই গোলাটা প্রথমে নিচ্ছি, প্রথমে নিয়ে এটাকে একটু লম্বা করে পাকিয়ে নেব। এইরকমভাবে বাকিগুলোও করে নেব। সাদাটা যেটা ছিল সেটা মাঝখানে বসিয়ে দিয়েছি। এবার এটা এর উপরে বসিয়ে দেবো। এবার এই 3টেকে নিয়ে একসাথে আমি আবার গোল করে নেব।
এইভাবে গোল করে নেব। এইভাবে এটা গোল করে নিয়েছি, প্রত্যেকটার গায়ে আটকে গেছে। এবার ছুরি দিয়ে এগুলো গুচি সাইজে পিস পিস করে নেব। এইভাবে এটাকে হাতে একটু পাকিয়ে নিয়ে লুচিটা বেলতে হবে। এবার এগুলোকে বেলে নিচ্ছি গুঁড়ি দিয়ে অথবা তেল দিয়ে, যার যেমন সুবিধে সেইভাবে বেলে নেবেন। আমি একটু গুঁড়ি দিয়ে এটা বেলছি, হালকা করে গুঁড়ি দিয়ে নেব। এইভাবে আলগা হাতে এটাকে বেলে নিতে হবে। এইভাবে বেলে নেবেন। লুচি ভাজার জন্য কড়ায় তেল বসিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা ভেজে নেব। খুব বেশি কড়া না করাই ভালো, তাহলে কালারটা ফেড হয়ে যাবে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার একটা দিচ্ছি। এই পুরিগুলো ঘুগনি, আলুর দম, পনিরের তরকারি বা যে কোনো আলুর তরকারি সব কিছু দিয়েই খেতে খুব সুন্দর লাগবে।